আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ পশ্চিম বাংলায় যে পরিস্থিতি আছে, মুসলমানদের যে অবস্থা, সেই দিকে লক্ষ্য রেখে ফুরফুরা শরীফের প্রত্যেকটা হুজুর বলে, আপন আপন আকাবিরকে আপন আপন দলের মানুষ ভালোবাসুন এবং একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না, এবং আপন আপন আকাবিরের কিতাব অনুযায়ী আমল করুন, এবং যার যেটা ভুল আছে কিয়ামতের দিন সেটা আল্লাহ বিচার করবে। কিন্তু তার সত্ত্বেও ফুরফুরা শরীফে সমস্ত পীর সাহেব হুজুর এবং চাচাজান হুজুররা বলে যে মুসলমান সবাই এক হতে, আমাদের বিভিন্ন রকমের দল না হয়ে সবাই এক হয়ে থাকাটা সবথেকে বেটার, ভালো হবে। তো এমন সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষেরা এরা এক হতে দেবে না, এরা এক হবেও না, হতে দেবেও না। কারণ এরা দেওবন্দি যে সমস্ত আকাবির রয়েছে সবাইকে কাফের বলছে। তাদেরকে যদি মুসলমান যদি ভাবা যায়, যারা মুসলমান মনে করবে তারাও কাফের কাফের বলে সমস্ত দেওবন্দি ফুরফুরা সেই সমস্ত আকাবিরদেরকে সবাইকে কাফের বলছে। সাধারণ মানুষ সবাই কাফের। তাহলে সবাই যদি কাফের যদি হবে আর ওই মতের মধ্যে যারা থাকবে, তো আমরা সবাই পশ্চিমবাংলায় আমরা যারা বিয়ে করেছি, বিবাহ বন্ধন করেছি, বা বোনের বিয়ে বা পিতামাতা বিয়ে করেছে, সবাই দেওবন্দি বাড়িতে অনেকেই করেছে, সবাই অনেকেই দেওবন্দি বাড়িতে করেছে। তাহলে দেওবন্দি বাড়িতে বিয়ে করলে তাহলে তো দ্রুত তাহলে তালাক দিতে হবে, তো তাদের কথা অনুযায়ী, না তাদের সঙ্গে চলা যাবে না। তো এখানে আমাদের ফুরফুরা শরীফের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে না, যে সমস্ত দেওবন্দি আকাবির রয়েছে তাদেরকে আমরা কাফের বলে নিজেকে কুলুষিত করব না। তাদের যে সমস্ত বিষয়গুলো খারাপ মন্তব্য হয়তো করেছে সেগুলো আমরা আমল করব না, ভালো দিকটা আমল করব, কেউ তাদেরকে কাফের বলবো না। তো ফুরফুরা শরীফের আকাবিররা কখনো দেওবন্দি আকাবিরদেরকে কাফের বলেনি। তবে দেওবন্দি এখন বর্তমান সময়ে যে সমস্ত আকিদাগুলো রাখছে, যেগুলো বলছে জালসা মাহফিলে, এগুলো কোনো ফুরফুরা শরীফ মানে না, এবং ওয়াহাবিদের কোনো কথা কোনো নীতি মানে না, দেওবন্দিদের কোনো কথা কোনো নীতি ফুরফুরা শরীফ মানে না। ফুরফুরা হলো খাঁটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত। তো আসুন আমরা দেখব যে দেওবন্দিদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি, এই রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে যে প্রশ্ন করা হয়েছিল, যে এখানে যে প্রশ্ন, যে কাফের বলার যে প্রশ্নটা করেছিল তাটা হলো কি, যে এখানে যে বইটা পড়বেন দেওবন্দিদের আহলে সুন্নাতুল আকিদা আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবটা দয়া করে পড়লে দেওবন্দিদের যে সমস্ত আকিদাগুলো, সঠিক আকিদাগুলো যা আকাবিররা করেছে সেগুলো সঠিক পাওয়া যাবে। তাহলে এই কিতাবগুলো পড়ে দেখা যাচ্ছে যে কিনা দেওবন্দি আকাবিরদের কাফের বললে সে নিজেই কাফের হয়ে যাবে, তার প্রমাণ এই বইগুলোতে রয়েছে। তো প্রত্যেক বইগুলো যে সমস্ত বড় বড় মুফতি মাওলানা রয়েছে, আমার মনে হচ্ছে যে ওইগুলো একটু আলোচনা করা দরকার, সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করা দরকার। শুধু একজনকে ভালোবাসি বলে কি তার কথা অনুযায়ী সবাইকে কাফের বলে দেবো, তাহলে কি ওরা একাই জান্নাতে যাবে, বাদ বাকি সবাই জাহান্নামে ঠেলে দিচ্ছে, কি অবস্থা। নবী হচ্ছে সবারই, আল্লাহ সবার, ওলি হচ্ছে সবার, শুধু ব্যক্তিগত কারো সম্পদ নয়। সবারই চেষ্টা আছে যে আমরা জান্নাতে যাব, নবীকে দিদার করবো, নবীকে খুশি করবো, সবার ইচ্ছা আছে। তো এখানে যে কথা বলা হয়েছে, শায়েখ আল্লামা গাঙ্গুহি কি বলেছে, আল্লাহ মিথ্যা বলেন, এমন কথা যে বলবে সে পথভ্রষ্ট নয়, তা কি সত্য না এটা তার প্রতি কোনো অপবাদ? যদি তার প্রতি একটা অপবাদ হয়ে থাকে, গাঙ্গুহির ফতোয়া বা যে সমস্ত আকাবিররা কাছে আছে বলে দাবি করছে, তার জবাবটা কি? যে সমস্ত মানুষ কাফের ফতোয়া দিয়েছে তাদের কাছে কপি আছে, তাহলে এর জবাবটা কি হবে? আল মুহান্নাদ আল মুফান্নাদ ৭৩ পৃষ্ঠায় লিখেছে। এর জবাব সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে, যে এর জবাবটা এখানে বর্ণনা করা হয়েছে। তো জবাবটা দেওয়া হয়েছে, দেখুন,
আল্লাহ মিথ্যা বলেন এমন কথা বললে পথভ্রষ্ট হবে না মর্মে উক্তটি মাওলানা গাঙ্গুহির গায়ে এঁটে দেওয়া তার প্রতি অপবাদ এবং তা বিলকুল একটা বানোয়াট কথা। দাজ্জালগণ তার প্রতি উপর যত সব অপবাদ রয়েছে এটা তার একটা অংশ। আল্লাহ এই বিদেশি মহলকে হেদায়েত করুক। তবে যে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি কুফরি থেকে পুত পবিত্র, এদের এই দাবি খণ্ডন তো মাওলানা এই বিষয়ে ফতোয়ায় রয়ে গেছে। ফতোয়ায় রশিদিয়া প্রথম খণ্ড, রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়ায় রশিদিয়া প্রথম খণ্ডে 119 পৃষ্ঠায় লিখেছেন, যা ছাপা হিসাবে প্রকাশিত আছে। এই ফতোয়াটা মক্কা মুকাররমা আলেমগণের কর্তৃত্ব এখানে প্রমাণিত হয়েছে। তার প্রতি প্রশ্ন প্রেরিত হয়েছিল যে তা হলো আল্লাহর গুণবলীর সাথে মিথ্যা বলাকে সম্পৃক্ত করা যায় কিনা। যদি কেউ এমন আকীদা পোষণ করে, যদি কেউ এরকম আকীদা পোষণ করে তাহলে আল্লাহ মিথ্যা বলেন, তবে শরীয়তে এই ব্যক্তির অবস্থা কি? আপনি রায় দিন, আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। তো এখানে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বললেন মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ কখনো সম্পৃক্ত বা গুণান্বিত নন, বা নিঃসন্দেহে তিনি এই থেকে পাক ও পবিত্র। তার কোনো কালাম বা কথা মিথ্যা কোনো নামগন্ধ নেই। যেমন তিনি বলেন, আর কে আছে আল্লাহ থেকে অধিক সত্যবাদী? যদি কোনো ব্যক্তি আল্লাহ মিথ্যা বলেন এমন আকীদা পোষণ করে তবে সে কাফের, অকট্টভাবে অভিশাপ। আল্লাহকে এমন বিশ্বাস করা কোরআন ও সুন্নাহ ইজমা পরিপন্থী। তবে হ্যাঁ, ইমানদারদের এই আকীদা পোষণ করা অবশ্যই জরুরি যে ফেরাউন, হামান, আবু লাহাব ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছে ওরা জাহান্নামী, তা অকট্ট, ওর উল্টো অন্যতা কখনো হবে না, হতে পারেও না। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওদের জান্নাতে প্রবেশ করা নিশ্চয় সক্ষম, মোটেও কিন্তু অক্ষম নয়। তবে নিশ্চয় তিনি তার পক্ষে এমন করবেন না, কেন তিনি বলে আমি চাইলে সকল আত্মা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। আর আমার কখনো কথায় সঠিক যে মানব জাতির মধ্যে থেকে আমি জাহান্নামে পরিপূর্ণ করব। এই আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহ চাইলে সকল মুমিন হয়ে যেত, কিন্তু তিনি তার কথার বিপরীত করেন না কখনো। তবে এটা অক্ষমতা নয়, বরং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে মুসলিমে মিল্লাতে এ আকীদায় বিশ্বাস। তাহলে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তফসিরে লিখেছেন, মুশরিকদের ক্ষমা না করে দেওয়া আল্লাহর ওয়াদা চাহিদা। আল্লাহর জন্য মাফ না করে দেওয়ার কোনো বাধ্যতামূলক নেই। তাহলে আল্লাহ মর্মতা ভালো জানেন। তাহলে এখানে মাওলানা গাঙ্গুহি লিখেছেন যে এর প্রতি উত্তর মক্কা শরীফে আলেমগণ যা লিখেছেন তার সংক্ষিপ্ত হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখেছেন তা সঠিক, এর কোনো ব্যবধান নেই। কিন্তু লেখার নির্দেশ দিয়েছে যে মক্কা শরীফের শাফি মুফতি মোহাম্মদ সালেহ ইবনে সিদ্দিক কামাল রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ সাঈদ বিন বুসাইর রহমতুল্লাহ, মোহাম্মদ আবিল বিন হুসাইন রহমতুল্লাহ মালিকি মুফতি মক্কা শরীফ হাম্বলি মাজহাবের মুফতি খলফ বিন ইব্রাহিমের উক্তি মাওলানা রশিদ আহমদের জবাব পরিপূর্ণ, তাই নির্ভরযোগ্য এবং সত্য। এবং যে সমস্ত আলেমরা বলেছেন তার কাছে মাওলানার জবাব ফটোকপি আছে। তার জবাব হলো মাওলানার উপর অপবাদ রটানো স্বার্থে তার মন গড়া, কেন এতে মন গড়া একটা রায় যা তার কাছে সংরক্ষিত। এমন রটনা তৈরি করা তার জন্য সহজ, কেননা এত খুবই পটু, এমন যে এই বিষয়ে একজন শিক্ষক যুগের মানুষ তার দোসর বিকৃতি মিশ্রিত অতিরঞ্জন প্রমাণিত স্বভাব। সে বেশিরভাগ সিল তৈরি করে নেয়, কাদিয়ানি থেকে কোনো অংশ কম নয়। কাদিয়ানিরা সরাসরি নবুয়তের দাবিদারি, নিজের মুজাদ্দিদ সাজিয়ে মিল্লাতে ওলামায়ে কাফির বলে থাকে। আর যে মত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তার দুসরগণ ওলামায়ে উম্মতে কাফির বলে থাকে। তো এখানে আল্লাহ যেন ওদের মতো লজ্জিত, লাঞ্ছিত, বঞ্চিত থেকে তাদেরকে হেদায়েত করুক। এখানে যে আল্লাহ কোনো কালাম মিথ্যা পরিণত হওয়ার সম্ভাবনা আছে এমন আপনাদের আকীদা কি পোষণ করে থাকেন, বা এখানে আপনার ধারণা অবস্থানটা কি যে আল্লাহ কোনো কালামে মিথ্যা পরিণত। তো এই সম্পর্কে জবাব লিখেছেন যে এখানে জবাব লিখেছেন কি, যে আমরা আমাদের
বিশ্বাস করি যত কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে তা অচিরে হবে, যথার্থ ঘটনা, সাপেক্ষে, নির্ভর, নিখাদ, অকট্য সত্য, মিথ্যা কোনো নেই, লেশ মাত্র নেই, মিথ্যা পরিণত হবার কোনো সন্দেহ বিলকুল নেই। কেউ যদি এই বিপরীত হক এবং তাহলে কোনো কথা মিথ্যা পরিণত হবার সম্ভাবনা বিশ্বাস করে, সে কাফের ও মুলহিদ জিন্দিক হবে। তার কাছে তার মধ্যে ইমানের কোনো বাতাস থাকার সম্ভাবনা নেই। তো রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে যে তার ফতোয়া হলো, কেউ যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই সমস্ত কেউ যদি বলে, তাহলে এখানে রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়ায় রশিদিয়া প্রথম খণ্ডের মধ্যেই বলেছে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হবে। তাহলে যে ব্যক্তি কাফেরের ফতোয়া দিলেন, তো সেই ব্যক্তি কখনো আল্লাহ নামে এরকম কথা বলতে পারে? কখনোই সম্ভব নয়, এরা কখনোই সে বলতে পারে না। এই জন্য সঙ্গে সঙ্গে আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবটা লিখেছিলেন, যাতে তার উত্তর সঙ্গে সঙ্গে যখন থেকে কাফের ফতোয়া দেওয়া হলো, ওই সময় সঙ্গে সঙ্গে তারা মক্কা মদিনায় যে সমস্ত এখানে আলেম, বড় বড় আলেমরা ছিল, তাদের কাছে গিয়ে যাওয়া হয়েছিল, এই প্রশ্নগুলি তখনই করা হয়েছিল। এই জন্য ফুরফুরা শরীফের আল্লামা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই এই জন্য তিনি কাফের বলেননি, কারণ কাফেরের যোগ্য যদি না হয় তো ঘুরে সেই কাফের হয়ে যায়। তাই এখানে কাফের বলার আগে এই জিনিসগুলো কি যে দেখা দরকার, কারণ অনেক অনেক আগেকার কিতাব লেখা, সেই সব আহলে হাদিসদের অনেক ধোঁকা ছিল, তাদের প্রতারণা ছিল, হয়তো সেই সময় কিতাবকে এদিক ওদিক করা হয়েছে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবে তার জবাবগুলো যা বুঝতে পাচ্ছি, এতে এদেরকে কাফের বলা একদমই চলবে না। কিন্তু এখানে আপন আপন পীরের কিতাব অনুযায়ী দেখলে ওদের দোষ, তাদের কিতাব দেখলে মনে হচ্ছে এদের দোষ। কিন্তু এখানে যে রশিদ আহমদ গাঙ্গুহির যে ফতোয়া অনুযায়ী যা বুঝতে পারা যাচ্ছে, এখানে রশিদ আহমদ গাঙ্গুহি এই কথা বলতে পারে না। তাহলে এখানে আমরা এই জন্য ফুরফুরা শরীফ থেকে তিনাদেরকে কাফের ফতোয়া দেননি। এই জন্য আমরা দেখেছি যে ফুরফুরা শরীফের কিতাবে যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেছেন যে আমাদের আকাবি যেটা বলেছে সেটা আমরা মানব, আর যাদের আকাবি কাফের বলেছে তারা সেটা মানবে। কিন্তু কাফের বলা তার পরিণতি কী হবে সেটা তারা পর্যালোচনা করবে। আমরা কোনো মানুষের হিংসা করতে চাই না, কোনো মানুষের বিরুদ্ধে আমরা বলতে চাই না। আল্লাহ যাকে যতটা শিক্ষা দিয়েছে সে ততটা শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু ভালো মন্দর বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। তবে একটা কথা, যারা কাফের বলে ফতোয়া দিচ্ছে, এদের যে কি অবস্থা হবে কিয়ামতের দিনে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাই আমি বলবো যে ফুরফুরা শরীফের সম্পর্কে যারা বলছে যে দেওবন্দি বা ওহাবি, তো এখানে ফুরফুরা শরীফ কোনো ওহাবিদের মশলা মানে না, দেওবন্দিদের কোনো মশলা অনুযায়ী মানে না। কিন্তু যারা কাফেরের ফতোয়া দেয় তারাই দেওবন্দিদের দলিল নিয়ে বলে, দেখো দেওবন্দিরা নবীকে নূরের তৈরি বলে, বা বিভিন্ন যে যেগুলো আমাদের সুন্নি জামাতে যেগুলো আছে সেগুলো তারা ব্যাখ্যা দেয় তাদের দেওবন্দিদের কিতাব থেকে, আমাদের ফুরফুরা শরীফের কিতাব থেকে বলে দেওবন্দিরা দেখো কিয়াম করেছে, মিলাদ পড়েছে, সব কিছু আমরাও দিই, সে একই ব্যাপার। তো এই জন্য যারা কাফের বলছে তারা হিসাব কালকে কিয়ামতের দিনে দিবে। এখানে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নয়। আমরা একটাই চাই যে প্রত্যেকেই প্রত্যেক মুসলমান আমরা এক হয়ে থাকবো, আপন আপন মাযহাব, আপন আপন ইমাম, আপন আপন যে আকাবিরদেরকে নিয়ে থাকবো, কিন্তু মুসলমান সবাই এক হয়ে থাকবো। এটাই হচ্ছে আমার অনুরোধ।